নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। আজকে আমার রেসিপি কুমড়ো ফুলের বড়া। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওতে আজ বলে দেওয়া হবে কিভাবে করলে এই কুমড়ো ফুলের বড়া খেতে অত্যন্ত টেস্টি হবে, অত্যন্ত মুচমুচে হবে। আর সে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আজ এই ভিডিওতে শেয়ার করা হবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটা বন্ধুর সাথে শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কুমড়ো ফুলের বড়া। তো বন্ধুরা, এর জন্য আমি বাজার থেকে এক আটি কুমড়ো ফুল কিনে এনেছিলাম। তো দোকানদার বলেছিলেন যে এক আটিতে 10টা আছে। তো আমি বাড়িতে এসে দেখলাম যে এক আটির মধ্যে আমি 9টা কুমড়ো ফুল পেয়েছি। তো কুমড়ো ফুলটা মোটামুটি টাটকা। আপনারা চাইলে এর চেয়েও ভালো কুমড়ো ফুল বাজার থেকে নিয়ে আসবেন। আর এই কুমড়ো ফুলের দাম নিয়েছিল আমার কাছে এক আটির দাম 20 টাকা। তো দেখুন, এই ফুলগুলোকে আমি কি করব, এগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব প্রথমে। তো আমি এখানে রানিং ওয়াটার দিয়ে ভালোভাবে কুমড়ো ফুলগুলোকে ধুয়ে নেব। আর কুমড়ো ফুলের মধ্যে যেহেতু প্রচুর ময়লা থাকে, তাই এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এর মধ্যে ছোটোখাটো দু একটা পোকাও থাকতে পারে। তো সেই জন্য আমি এগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে জলের মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। আর কুমড়ো ফুলের বড়া বাচ্চা বুড়ো প্রত্যেকের খুব প্রিয় একটা রেসিপি। আর এই ফুল সাধারণত সারা বছর আমরা পেয়ে থাকি। তো দেখুন, এইভাবে কুমড়ো ফুলগুলোকে খুব ভালোভাবে জল থেকে তুলে নিচ্ছি আমি। এভাবে নেড়ে নেড়ে এটাকে ধুয়ে নিতে হবে। দেখুন, কুমড়ো ফুলগুলো আমার ধোয়া হয়ে এসেছে। তো আমি এগুলোকে আরেকবার করে ভালোভাবে ধুয়ে নেব। তো সাবধানে আপনারা ধুবেন, খুব আলতো হাতে ধুতে হবে, নাহলে কিন্তু কুমড়ো ফুলের পাপড়িগুলো ভেঙে যেতে পারে, কারণ এই পাপড়িগুলো খুব নরম। তো আমি আবারও একই রকমভাবে জলে ডুবিয়ে ডুবিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা এইভাবে ভালোভাবে জলে ডুবিয়ে ধুয়ে নেবেন। তো দেখুন, আমার কুমড়ো ফুল ধোয়া, ওটা পরিষ্কার করা একবারে রেডি হয়ে গেছে। এরপর আমি এর যে অংশটা খাওয়া চলে না বা আমরা সাধারণত খাই না, সেটা হচ্ছে এই ছোটো ছোটো বৃন্তগুলো। এগুলো আমরা ছাড়িয়ে নেব। আর ভিতরের যে একটা অংশ আছে শক্ত ডাটির মতো, সেটাকে আমরা ভেঙে ফেলে দেব। বাকি পুরো অংশটাই কিন্তু কুমড়ো ফুলের খাওয়া চলে। তো এইভাবে এক একটা ফুল থেকে ভিতরের ডাটি অংশটা আমরা ফেলে দেব। আর বাইরের যে ছোটো ছোটো বৃন্তর মতো আছে সেগুলোকে আমরা ফেলে দেব। তো দেখুন, একটা ফুল আমার পরিষ্কার করা হয়ে গেছে। এভাবে আমি এক এক করে প্রত্যেকটা ফুলের ভিতরের যে শক্ত ডাটির মতো সেই অংশটা আমি ফেলে দিচ্ছি, এই যে হলুদ রঙের অংশটা। আর বাইরের এই ছোটো ছোটো সবুজ অংশগুলোকেও ফেলে দিতে হবে। তো এইভাবে আমি এক এক করে প্রত্যেকটা ফুলের ওই বাইরের সবুজ অংশ আর ভিতরের হলুদ ডাটি অংশটা আমি ফেলে নিচ্ছি। আর বকের এই অংশটা আমি একটু কেটে নিচ্ছি, অল্প একটু বক রেখে পরে বাকিটা আমি কেটে ফেলে দিচ্ছি। ওই অংশটা রেখে দিলে কি হয় না, আমরা যখন বেসনে গুলে চুবিয়ে আমরা তেলে ছাড়বো, তো ছাড়তে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। তাই আপনারা অল্প একটু ডাটি রেখে দেবেন, এই যে অল্প একটু রেখে দেবেন। তো দেখুন, এইভাবে আমি ধীরে ধীরে প্রত্যেকটা ফুলের ভিতরে ডাটি অংশটা ভেঙে ফেলে দিচ্ছি। আর বাইরের যে অংশটা আমি ফেলে দিলাম, সবুজ অংশটা। তো আমার প্রত্যেকটা ফুল পরিষ্কার করা হয়ে গেল। কুমড়ো ফুলের বড়া খেতে দারুণ লাগে, খুবই টেস্টি এবং খুব মুচমুচে হয়।
আর এটা সিজনাল, তাই এটাকে আমরা প্রতি বছর অন্তত 2-4 বার খাবো। এতে কি হয় না, অনেক রকম রোগ আমাদের হয় না। যেমন সজনে ফুল খেলে অনেক রোগ হয় না। আর এইভাবে আমরা প্রত্যেকটা ফুলের এই অংশটাকে একটু চেপে চেপে ভেঙে নেব। এতে কি হবে না, যখন বেসন দিয়ে আমরা এটাকে তেলে ছাড়বো তো ছাড়তে আমাদের সুবিধা হবে। তাই তাই আমরা এই বোটার অংশটা একটু হাত দিয়ে চেপে ভেঙে ফেলবো। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি বড় ধরনের। এই বাটিতে আমি 3 থেকে 4 চামচ বেসন নিয়ে নেব। আপনারা পরিমাণ মতো বেসন নেবেন। আর নিচ্ছি এখানে চালের গুঁড়ো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারেন, এতে মুচমুচে হবে। আর হলুদ নিলাম, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো লবণ নিলাম। আর নিলাম এখানে কালো জিরা, এটা অবশ্যই দরকার। সামান্য একটু খাবার সোডা নিয়েছি আমি, আর একটু চাট মশলা, আর পোস্তর দানা, অল্প একটু পোস্ত নিয়েছি। এরপর জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখুন এভাবে আস্তে আস্তে আমি এটাকে মেখে নিচ্ছি। এভাবে ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করতে হবে। ব্যাটার যত ভালো রেডি হবে আপনার পকোড়া কিন্তু ততই মুচমুচে হবে এবং টেস্টি হবে। তো আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। আর আমি এখানে সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো যোগ করে নিচ্ছি, এতে পকোড়াটা রং খুব সুন্দর আসবে। আপনারা এখানে লঙ্কা দিতেও পারেন, নাও পারেন। আর এরপর আমি ওই ফুলগুলোকে এক এক করে বেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে ফুলের ভিতরে বেসন প্রবেশ করে। এভাবে আঙুল দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এটাকে মেখে নিতে হবে। এরপর আমি গ্যাস ওভেন জেলে এটি কড়াই চাপিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে এখানে সরষের তেল ইউজ করতে পারেন। জাস্ট তেল গরম হয়ে এলে আমি এক এক করে বেসনে চোবানো কুমড়ো ফুলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু ওয়েট করতে হবে। যখনই নিচের অংশটা একটু গরম হয়ে আসবে তখন এটা ঝাঁঝরা বা খুন্তি দিয়ে বা হান্টা দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে ওগুলোকে উঠিয়ে নিতে হবে। দেখুন এগুলোকে আমি আস্তে আস্তে এরপর উল্টে নিচ্ছি। যেমন কী সুন্দরভাবে এগুলো উঠে আসছে এবং কালার কি সুন্দর হয়েছে। এইভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে আস্তে আস্তে এপিট উপিট উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু আমার এখানে নোটা ফুল আছে তো আমি এখানে 3টা লটে এগুলোকে ভাজবো। তো এটা আমার প্রথম লট। আমি 3টা লটেই আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই পকোড়াগুলোকে বা বড়াগুলো ভাজা হচ্ছে। আপনারা মন দিয়ে দেখতে থাকুন। আপনারা অবশ্যই চালের গুঁড়ো বা অল্প একটু কর্নফ্লাওয়ার ইউজ করবেন, এতে এই কুমড়ো ফুলের বড়াগুলো খুব খেতে মুচমুচে হবে এবং দারুণ টেস্টি হবে। তো দেখুন প্রথম লটের বড়াগুলো আমার ভাজা হয়ে এসেছে। আমি এক এক করে এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন 3টা পকোড়া আমার রেডি। এরপর সেকেন্ড লটে আমি আবারও 3টা কুমড়ো ফুলকে বেসনে চুবিয়ে তেলে ছেড়ে দিলাম এবং নিচের অংশটা গরম হতে আমি এগুলোকেও আস্তে আস্তে উল্টে নেব। এবং আঁচ এখানে অবশ্যই কম রাখবেন, বেশি আঁচ থাকলে পকোড়াগুলো বা বড়াগুলো পুড়ে যেতে পারে। তো এইভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে।
এভাবে বড়াগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন কম আঁচে। দেখুন বড়াগুলো দেখলেই খেতে মন যাচ্ছে, কত লোভনীয়, দেখতে কত সুন্দর হয়েছে। এগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো কত মুচমুচে হবে। তো এইভাবে খুব ধীরে ধীরে আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এই বড়াগুলো বিকেলবেলায় চা দিয়ে বা সস দিয়ে বা এগুলো মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এগুলো বানিয়ে খাবেন এবং আপনাদের এই পকোড়াগুলো কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি সেকেন্ড লটের পকোড়াগুলো বড়াগুলো আমি তুলে নিচ্ছি। আমার ছোটা পকোড়া রেডি। এরপর লাস্ট বেচে আমি 3টা বড়া আবার তেলে ছেড়ে দিলাম। এগুলোকেও আমি আস্তে আস্তে এরপর এক এক করে উল্টে নেব। এভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অর্থাৎ আমার মোট 9টা বড়া আমার এখানে রেডি হয়ে এসেছে। আর এই কুমড়ো ফুল সাধারণত সারা বছর আমরা পেয়ে থাকি, তাই যে কোনো সময় আমরা কুমড়ো ফুলের বড়া খেতে পারি। তবে দেখুন বন্ধুরা, এই বড়া কিন্তু বাজারে দোকানে কিন্তু খুব একটা পাওয়া যায় না, তাই এগুলো আমাদের বাড়িতে বানিয়ে খেতে হয়। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ টেস্ট হবে, খেতে খুব ভালো লাগে। এভাবে খুব ভালোভাবে আস্তে আস্তে আমি এগুলো ভেজে নিচ্ছি। দেখুন শেষ লটে পকোড়াগুলো বড়াগুলো আমার কমপ্লিট। আমি এক এক করে এগুলোকে তুলে নেব। এগুলো ভাজা খুব ইজি, খুব সহজে এগুলো আমরা ভেজে নিতে পারি। তো বন্ধুরা দেখুন আমার কুমড়ো ফুলের বড়া একেবারে কমপ্লিট। তো আপনারা বাড়িতে এইভাবে কুমড়ো ফুলের বড়া বানিয়ে খান। আর আপনাদের এই রেসিপি কেমন হয়েছে বা হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি।